বিদেশের মাটিতে একটা জিনিস খুব মিস করি সেটা হচ্ছে আমাদের দেশি স্টাইলের চাইনিজ। আপনি যতই বাঙালি রেস্টুরেন্টে খান না কেন, দেশি চাইনিজের স্বাদ কখনোই পাবেন না। তো যখনই আমার দেশি চাইনিজটা খেতে মন চায় তো আমি এইভাবে দেশে একদম যেভাবে দেশীয় স্টাইলে চাইনিজ রান্না করে ঠিক সেভাবে বাসায় রান্না করে ফেলি। খুব ইজি, চাইলে আপনারাও রান্না করে আপনাদের ক্রেভিংসটা মিটাতে পারেন। তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে রসুন কুচি দিয়ে আর ডিম দিয়ে ভেজে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। এই ক্যাপসিকামটা হচ্ছে আমার গাছের ক্যাপসিকাম। তারপর প্রথমে আপনার পেঁয়াজ দিয়ে দিব। তারপর হচ্ছে একটু ব্রকলি সিদ্ধ হওয়ার পর পেঁয়াজ দিব। তারপর কাঁচামরিচ দিব। দিয়ে নাড়াচাড়া করে আরেকটু সিদ্ধ করব। তারপর হচ্ছে ক্যাপসিকাম দিব। তারপর লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। লবণ কমই দিব কারণ যে সসগুলা ইউজ করব সেগুলাতে লবণ থাকে। তো এটা হচ্ছে স্প্যাগেটি। আমি স্প্যাগেটি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এখন ফিশ সস দিয়ে দিব। তারপর হচ্ছে ওয়েস্টার সস দিয়ে দিব। সয়া সসটা আমার কাছে ছিল না যার কারণে আমি দিতে পারিনি। তারপর হচ্ছে টমেটো কেচাপ দিব। তারপর সুইট চিলি সসটা দিব। এখন হচ্ছে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর এটা হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডার অবশ্যই দিতে হবে দেশি চাইনিজ স্বাদের জন্য। তারপর সিসিমি অয়েল দিয়ে এখানে টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি সবার শেষে দিব যাতে টমেটোটা না গলে যায়। অবশ্যই টমেটোর বিচিগুলা কেটে ফালিয়ে দিতে হবে। তারপর চিনি দিব। চিনিও অবশ্যই দিতে হবে চাইনিজ রান্নায়। সবশেষে ঘি দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি এভাবে একবার রান্না করে দেখুন। অবশ্যই আপনারা দেশীয় চাইনিজের স্বাদ পাবেন। কারণ আমি প্রতিবারই খাই। আমার হাসব্যান্ড, আমার মেয়ে সবাই খুব পছন্দ করে। যারাই এটা খেয়েছে তারাই সবাই বলেছে একদম দেশি স্টাইলে হয়েছে। তো কি আর বলবো, জাস্ট দেখেন কি ইয়াম্মি লাগতেছে দেখতে। আমাদের যখনই মন খারাপ হয় দেশি চাইনিজ কই খাবো তখন এভাবেই রান্না করে ফেলি।